চাকরির জন্য কোটা আন্দোলন করেছে। কোটা আন্দোলন সফল হলে একটা চাকরি পাইতো, যাদের আশা ছিল তারা মন্ত্রী হয়ে গেছে, তারা নেতা হয়ে গেছে। আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমি খুব সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করছি। এই সরকারের বয়স কতদিন আছে? 19 দিন। প্রায় 20 দিন, 1 মাসও হয় নাই। একজন লোক মানুষকে বোঝানোর চেষ্টা করছে বিএনপি 1000 বছর ধরে ক্ষমতায় আছে, বোঝানোর চেষ্টা করতেছে। একজন লোক রাস্তা ভাঙা দেখলে বলে হাই হাই বিএনপি রাস্তা ভাঙা। একজন লোক সিলেটে গিয়ে বলে এই সিলেটে এরকম তারা কুমার সাহেবের শ্বশুরবাড়ির রাস্তাঘাট ভাঙা, আশ্চর্য ব্যাপার। আমরা 1 মাস হলো, 1 মাস হয় নাই, এখন রাস্তা ভাঙা তো তোমাদের গভর্নমেন্টের সময় হয়েছে। সাবেক যে গভর্নমেন্ট সরকার ছিল, এগুলো সরকার, এগুলো তোমাদের সরকার, মনে নাই তোমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন সরকারকে। এই এদেরকে দেওয়া অ্যাপয়েন্টমেন্টের সরকারের সময় এই দেশের অর্থনীতি, রাস্তাঘাট, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু তছনছ হয়ে গেছে। আওয়ামী লীগের সময় যথেষ্ট ক্ষতি হয়েছে দেশের, আর তোমাদের সরকারের সময় দেশের আরো বেশি ক্ষতি হয়ে গেছে। তবে লাভ হয়েছে একটা কি জানো? লাভ হয়েছে তোমাদের চেহারায় কিছু জলুস এসেছে, জলুস চকচক হয়ে গেছে। একজনের চেহারা চকচকে, গাড়ি, টাকা পয়সা, জলুস সব দিক থেকে এসে এটা একটা লাভ হয়েছে বাংলাদেশে। বাংলাদেশে যারা চাকরির জন্য কোটা আন্দোলন করেছে, কোটা আন্দোলন সফল হলে একটা চাকরি পাইতো, যাদের আশা ছিল তারা মন্ত্রী হয়ে গেছে, তারা নেতা হয়ে গেছে। আর নেতা হয়েই এখন সরকার পাল্টানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। আরে ভাই, বিএনপি তো ক্ষমতা আগেও ছিল, এখনো আছে, থাকবে। তোমরা টোকা দিলে বিএনপি চলে যাবে এটা ভাইবো না। দেশের মানুষের বেশিরভাগ মানুষের ভোটে বিএনপি জয়লাভ করে আজকে সরকারে আছে। বিএনপিকে সময় দিতে হবে। 18 মাসে যা ক্ষতি হয়েছে, 18 বছর যে ক্ষতি হয়েছে, সেটা 18 দিনে সম্ভব না, 18 মাসে সম্ভব না। আমাদের এটা তারেক রহমান সাহেব চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, আমরাও কাজ করছি, আপনারা কাজ করছেন, এবং এর মধ্যে